যদি আপনাদের বুস্ট এবং হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে কোনো প্রবলেম না থাকে, কোনো কনফিউশন না থাকে, তাহলে আমরা এখন হচ্ছে একটা অ্যাডস রান করি নতুন ভাবে। এখান থেকে দেখাই। তো আজকে আমরা হচ্ছে একটা ইয়ার রান করি, যেটা হচ্ছে আপনার এই যে ফেসবুক কিভাবে লাইক ফলোয়ার বাড়াবেন, বা ফেসবুক লাইকের জন্য যে অ্যাডগুলো সাধারণত চালানো হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, লাইক ক্যাম্পেইনের জন্য, সেটা তো অবশ্যই সেম ভাবে আপনার প্রথমত আমরা এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করে নিব। ক্যাম্পেইনের ভিতরে এঙ্গেজমেন্ট, কারণ এটা হচ্ছে এঙ্গেজমেন্টের ভিতরে, ঠিক আছে, এই যে এঙ্গেজমেন্টের ভিতরে। তো এখান থেকে অবজেক্টটা, জি স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে আমাদের অ্যাডস ম্যানেজার থেকে আমরা হচ্ছে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে ক্রিয়েট ক্যাম্পেইন থেকে আমরা হচ্ছে এই যে অ্যাডস এঙ্গেজমেন্টে যাব। অবজেক্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। এই অ্যাডটা আমরা রান করতেছি কিভাবে হচ্ছে ফেসবুক পেজের লাইক ক্যাম্পেইন রান করব, ঠিক আছে, লাইক বাড়ানোর জন্য। তো এখান থেকে সেম ম্যানুয়াল, হ্যাঁ রেকর্ড চলতেছে আপনি। তো এইখানে আমরা হচ্ছে সেম আগের মতো নাম দিয়ে দিই, ফেসবুক লাইক ক্যাম্পেইন দিলাম, ঠিক আছে। এইখানে আপাতত আর কিছু করার দরকার নাই, আমরা এরপর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন, যদি আপনাদের যে টেমপ্লেট ক্রিয়েট করা থাকে তাহলে, হ্যাঁ আপু এবি টেস্টটা এখন আপাতত দরকার নাই, এটা নিয়ে আলোচনা করব, বাট এটা একটু অ্যাডভান্স, তো এটা আমরা আগে বেসিকটা দেখি, তারপরে এবি টেস্টটা নিয়ে আলোচনা করব। এবি টেস্টটা দুই ভাবে করা যায়, এখান থেকে ক্যাম্পেইন থেকে করা যায়, আবার অ্যাডসেট থেকেও করা যায়। অ্যাডসেটের এখানে যে প্লেসমেন্টের এখানে দেখবেন আছে, ম্যানুয়ালি গেলে এই দেখেন এই রান এবি টেস্ট, ঠিক আছে, কম্পেয়ার ম্যানুয়াল। এটা হচ্ছে আপনার পারফরমেন্স বোঝার জন্য, অ্যাডস অ্যানালাইসিস করার, পারফরমেন্স অনুযায়ী অ্যাড অ্যানালাইসিস করার জন্য কোন অ্যাডসটা ভালো আছে, কোন অ্যাডসটা লং টার্ম চালাবেন। ঠিক আছে, তো আমরা আমাদের ইসে যাই, তো যেখানে ছিলাম, এখানে ক্যাম্পেইনের যে নামটা দিবেন, আমরা সাধারণত সেম নাম দেই বোঝার জন্য। তো এখন যদি এইখানে আপনাদের টেমপ্লেট করা থাকে, যেমন টেমপ্লেটটা কিন্তু আমার এইখানে এইখানে কোনো টেমপ্লেট নাই, ঠিক আছে। এইখানে দেখেন সাধারণত আপনাদের এরকমের থাকবে, টেমপ্লেটটা এরকম অফ থাকবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনারা টেমপ্লেটটা ক্রিয়েট করে নেন, আপনি দেখেন এখানে এডিট টেমপ্লেট আছে, আপনাদের থাকবে ক্রিয়েট টেমপ্লেট এরকমের, এই যে ক্রিয়েট টেমপ্লেট। আপনারা যদি এখান থেকে টেমপ্লেট ক্রিয়েট করে নেন, তাহলে এখানে হচ্ছে নামটা, টেমপ্লেটটা শুধু হচ্ছে নাম, এই নামটা আপনি কোথা থেকে নিয়ে আসতে চাচ্ছেন সেটা হচ্ছে, সেটার জন্য এই টেমপ্লেটটা, যে অ্যাড অ্যাড ক্যাম্পেইনের যে নামটা থাকবে সেটা, বা অ্যাড ক্যাম্পেইনের আইডিটা, মানে কোনটা এখানে নিয়ে আসবেন, জাস্ট এইটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে এটা চলে আসবে। যেমন এখানে আমি এডিটে দিয়েছিলাম, এই দেখেন এই যে নেম টেমপ্লেট, এখান থেকে এই যে টেমপ্লেট, এই যে অ্যাডসেটের টেমপ্লেট হচ্ছে ক্যাম্পেইন নেম। এখান থেকে আপনি চাইলে দেখেন এডিট করা, বা এখান থেকে নতুন ক্রিয়েট করে অনেকগুলো ফিল্ড আছে, এই বাজেট, অবজেক্ট, ক্যাম্পেইন আইডি, আবার এখান থেকে দেখেন এজ ফিল্ড, জেন্ডার, আপনি যেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওইটাই এখানে হচ্ছে আপনার চলে আসবে। তো আমি যেহেতু হচ্ছে এখানে দেখেন আমার কি দেওয়া আছে ফিল্ডে, ক্যাম্পেইন নেম, তাই না, এবং দেখেন অ্যাডের ক্ষেত্রেও ক্যাম্পেইন নেম, এই যে ক্যাম্পেইন নেম, আমি এই যে ক্যাম্পেইন নামে যেটা দিছি এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। যদি আপনাদের এটা অফ করা থাকে, এখানে টাইনা এখানে সেমটা কপি করে বসাইতে পারেন, অথবা এখান থেকে টেমপ্লেট ক্রিয়েট করে নিতে পারেন। এবার হচ্ছে আহ, এবার হচ্ছে কনভারসেশন, এবার হচ্ছে এটা চুজ কনভারসেশন লোকেশন, এটা মেসেজ না, এটা যদি আপনাদের সিঙ্গেল থাকে, অথবা অনেক সময় এরকমের থাকে, এরকমের থাকলে এখান থেকে যে ফেসবুক পেজটা সিলেক্ট করে দিবেন, ফেসবুক পেজ, ঠিক আছে। যদি এরকমের থাকে এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করে দিবেন, কোন জায়গায়, কনভারসেশনের ভিতরে কনভারসেশন লোকেশন, ফেসবুক পেজ, ঠিক আছে।
এরপর এখান থেকে পেজটা সিলেক্ট করে দিবেন, আপনার যে পেজের জন্য অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন। আমি ধরেন এটার জন্য দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে বাজেট দিবেন, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, এগুলো তো আলোচনা করছি, এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করার দরকার আছে? আচ্ছা, এবার এখানে ডেট, স্টার্ট ডেট, ইন ডেট, ঠিক আছে। এখান থেকে অবশ্যই ইন ডেটটা সিলেক্ট করে দিবেন। ডেইলি বাজেট দিলে, লাইফ টাইম বাজেট দিলে তো হচ্ছে আপনার বাই ডিফল্ট 1 মাস নিয়ে নিবে। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করা যে কয়দিনের দিতে চান সেই কয়দিনেরটা দিয়ে দিবেন, ঠিক আছে। আহ, এরপরে হচ্ছে আপনাদের যে লোকেশন, আপনি কোথায় এটা ই করবেন, ঠিক আছে। এই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, কোন এরিয়াতে আপনি করবেন, ঠিক আছে, যেটা দেখাইছিলাম ইনক্লুড এক্সক্লুড দুইটাই। এরপর এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল। এখান থেকে হচ্ছে এই যে এইজ, জেন্ডার, ডিটেল টার্গেটিংটা সিলেক্ট করে দেওয়া হয়, এবং এটা চাইলে আপনি অরিজিনাল অডিয়েন্স অপশনেও নিয়ে নিতে পারেন। এখান থেকে পার্থক্যটা হচ্ছে এইখানে আপনি এই অডিয়েন্সটা সেভ করার অপশনটা পাইতেছেন না, দেখেন এখানে কোনো সেভের নামে অপশন নাই, অডিয়েন্স সেভ নামে, ঠিক আছে। হ্যাঁ, এবং এইখানে যদি আপনার ক্রিয়েট করা অডিয়েন্স থাকে, তাহলে এই যে কাস্টম অডিয়েন্স যদি থাকে, এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, বা আপনার এক্সাক্ট যে অডিয়েন্স সেভ করা অডিয়েন্সটা আপনি ইউজ করতে পারতেছেন না। আমরা যদি এইখান থেকে যে ইউজ অরিজিনাল অডিয়েন্সে যাই, তখন দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, সবই সেম আছে, শুধু একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে দেখেন এটা কোনো ভিতরে না, এটা সরাসরি উপরে অডিয়েন্স, এখানে দেখেন অ্যাডভান্টেজ এন্ড অডিয়েন্স নাই, শুধু অনলি অডিয়েন্স এসে পড়ছে, ঠিক আছে। এবং এইখান দেখেন ইউজ সেভ অডিয়েন্স, এখানে চাইলে আপনার সেভ অডিয়েন্স গুলো আপনি এখান থেকেই সিলেক্ট করতে পারতেছেন, ঠিক আছে। এবং এখানে যে সেভ দিস অডিয়েন্স নামে একটা অপশন আছে, এটা কিন্তু অ্যাডভান্টেজ অপশনে ছিল না, পার্থক্য শুধু এখানে, সেটা বুঝছেন, আর বাকিগুলো সব সেম। এখান থেকে আপনি যে এই যে ডিটেল টার্গেটিং, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ সব সিলেক্ট করতে পারবেন, ওখান থেকেও সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে প্লেসমেন্ট, ম্যানুয়াল এবং অ্যাডভান্টেজ যেটা দেন, অ্যাডভান্টেজ আমরা সাধারণত ম্যানুয়ালি বেশি ইউজ করি, মাঝে মাঝে অ্যাডভান্টেজ দিয়েও দেখতে পারেন আসলে কোনটায় কি রকমের রেসপন্স আসে, ঠিক আছে। এটা আহ, এরপরে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। সেম দেখেন এখান থেকে ক্যাম্পেইনের নামটা নিয়ে নিছে। এরপর হচ্ছে আইডেন্টিটি, এখানে আপনার এখানেও পেজের এটা দেখাবে, যদি ওইখান থেকে হচ্ছে অ্যাডসেট থেকে পেজ সিলেক্ট না করেন, তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন, ঠিক আছে। এর হচ্ছে অ্যাড সেটআপ, অ্যাড সেটআপটার ক্ষেত্রে এখানে অবশ্যই এখানে যেমন আমরা আগে প্রথমে যেটা দেখাইছিলাম ইউজ এক্সিস্টিং পোস্ট, বাট অ্যাড ক্যাম্পেইন মানে লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি এক্সিস্টিং পোস্ট দিয়ে আপনি কখনো লাইক ক্যাম্পেইন চালাইতে পারবেন না। লাইক ক্যাম্পেইন করতে হলে আপনার ক্যাম্পেইনে নতুন করে অ্যাড সেট করতে হবে, ঠিক আছে। তো নতুন করে অ্যাড সেটআপ করার জন্য আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে ক্রিয়েটিভ, এখানে দেখেন ওই যে এক্সিস্টিং পোস্টের কোনো অপশনই নাই। এখান থেকে আমরা যে মিডিয়ার ক্ষেত্রে আমরা ইমেজও অ্যাড করতে পারি বা ভিডিও অ্যাড করতে পারি, যেটা দিয়ে দেই। এখান থেকে অ্যাড ইমেজ দিলে আপনার যদি পেজে থাকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে আপনার টোটাল এই যে অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে, ঠিক আছে। আপনি এখান থেকে চাইলে অনলি পেজে যদি আগে কোনো পোস্ট করা থাকে মানে ইমেজ, সেখান থেকে যদি নিতে চান এখান থেকে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি আপলোড দিতে পারেন, এই অলে গিয়া এখান থেকে আপনি আপলোড দিতে পারেন আপনার এই যে ই থেকে, ঠিক আছে। ধরেন এখান থেকে আপনি যদি আপলোড দিতে চান, এখান থেকে জাস্ট আপনি আপলোড দিয়ে দিতে পারবেন। তো আমরা ধরেন একটা পেজ থেকেই নেই, এটা নিলাম পেজ থেকে, এই যে ঈদ মোবারকেরটা দাম দিলাম, এবং এইখানে লেখা দেবেন এই যে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট হচ্ছে এই উপরে লেখা আসবে, ঠিক আছে। এই যে প্রাইমারি টেক্সট আমরা লিখে দিই, দেখেন এইখানে যা লিখতেছি এই যে উপরে আসতেছে, লেটস সেলিব্রেট ঈদ, ঈদ মোবারক, ঠিক আছে। এই
দেখেন এটা হচ্ছে এআই তে আমাদের লিখে দিছে, এই যে সাজেস্টেড লিখে দিছে। আপনি চাইলে এখান থেকে অনেকগুলো দেখেন লেখা আছে, আপনি চাইলে এখান থেকে ওই যে অ্যাড দিয়ে আপনি উপরে অ্যাড করতে পারেন। দেন এটা যদি আমি এখান থেকে অ্যাড দেই, তাহলে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই দেখেন এই আসতেছে, এই দেখেন এই, ঠিক আছে। না আমরা এটা কাইটে দিই, আমাদের দরকার নাই, আমরা প্রাইমারি টেক্সট যেটা রাখছি সেটাই থাক। এরপরে এই যে ট্র্যাকিং সিস্টেমটার জন্য অবশ্যই আপনার পিক্সেল সেটআপ করতে হবে, পিক্সেল সেটআপ ছাড়া আপনি ট্র্যাকিং করতে পারবেন না এটা। এরপরে এখান থেকে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন, ঠিক আছে। এভাবে আপনি ফেসবুক অ্যাডস লাইকের জন্য, এখানে দেখেন এই যে লাইক অপশনটা চলে আসছে, লাইক এবং ফলোর জন্য অ্যাড রান করতে পারবেন। বিষয়টা বুঝছেন? আচ্ছা এখানে এখান থেকে বুঝেন নাই কি সেটা বলেন। হ্যালো, আচ্ছা এখানে বোঝেন নাই কি এমন কিছু আছে যেটা, এই যে মানে আমি যদি এখন বলি আপনাদের যে ফেসবুক লাইকের জন্য একটা অ্যাড রান করতে, সেক্ষেত্রে এখান থেকে পারবেন না, বা বোঝেন নাই কোনো অংশ, এমন কেউ আছেন এখানে? আচ্ছা